নমস্কার বন্ধুরা, ভারত ইলেকট্রনিক্স লিমিটেডের পক্ষ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের প্রজেক্ট ইঞ্জিনিয়ার পজিশনে 11টি ভ্যাকেন্সি রয়েছে। আনরিজার্ভদের জন্য একটি, ওবিসিদের জন্য 6টি, এসসিদের জন্য 3টি এবং এসটিদের জন্য একটি করে ভ্যাকেন্সি ভাগ করে রাখা হয়েছে। যেখানে আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশনের দরকার হবে বিই অথবা বিটেক 4 বছরের কোর্স, ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইন কম্পিউটার সায়েন্সে। অর্থাৎ কম্পিউটার সায়েন্সে যদি আপনাদের বিটেক অথবা বিই করা থাকে 4 বছরের, তাহলে আপনারা খুব সহজে এখানে আবেদন করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন, এখানে 55% এবং তার উপরে এক্সপিরিয়েন্স আপনাদের এখানে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সি প্লাস প্লাস প্রোগ্রাম অথবা জাভা অথবা এসডব্লিউ টেস্টিং অথবা এসডব্লিউ ডকুমেন্টেশন, পাইথন ইটিসি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। যেখানে আপনাদের আপার এজ লিমিট 1/6/2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 32 বছর হতে হবে। এর চেয়ে বেশি হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে টার্মস অফ এঙ্গেজমেন্ট অ্যান্ড অ্যালাউন্সের কথা বললে, আপনাদের এখানে 3 বছরের কাজের কন্ট্রাক্ট থাকবে, সেটা ম্যাক্সিমাম 4 বছরেও করা হতে পারে। যেখানে প্রথম বছরে আপনাদের 40,000 টাকা প্রতি মাসে দেওয়া হবে, দ্বিতীয় বছর থেকে আপনাদের 45,000 টাকা, তৃতীয় বছরে আপনাদের 50,000 টাকা এবং চতুর্থ বছর অর্থাৎ শেষ বছরে আপনাদের 55,000 টাকা মাসিক বেতনের ব্যবস্থা রাখা হয়েছে এবং আদার অ্যালাউন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে। তার সাথে সাথে ইন্স্যুরেন্সেরও ব্যবস্থা রাখা হয়েছে। যে এখানে আপার এজ লিমিটটি আগেও বলেছি যে 1/6/2024 তারিখ অনুযায়ী আপনাদের বয়স সর্বোচ্চ 32 বছর হতে হবে। শুধুমাত্র এটা জেনারেল এবং ইডব্লিউএস ক্যাটাগরির জন্য। যদি আপনারা ওবিসি ক্যাটাগরির আন্ডারে হয়ে থাকেন, তাহলে এখানে 3 বছরের এক্সট্রা বয়সসীমা পেয়ে যাচ্ছেন, এবং আপনারা যদি এসসি এসটি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে 10 বছর, এবং আপনারা যদি পিডব্লিউ ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে 40% ডিসেবিলিটি থাকলে অথবা তার চেয়ে বেশি ডিসেবিলিটি থাকলে আপনারা 10 ইয়ার্স এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছেন। এখানে অবশ্যই মনে রাখবেন যে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আপনাদের বিই অথবা বিটেক থাকতে হবে 4 বছরের। যেখানে কম্পিউটার সায়েন্স ট্রেডে আপনাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, ইনফরমেশন সায়েন্স, কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন এর মতন বিভিন্ন ডিসিপ্লিনে আপনারা এখানে পড়াশোনা করে থাকলে আবেদন করতে পারবেন। তারপর এখানে পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স যেটা লাগবে, আপনাদের আগেও বলেছি যে মিনিমাম 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে সি প্লাস প্লাস, জাভা, এসডব্লিউ টেস্ট, এসডব্লিউ ডকুমেন্টেশন, পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ওকে, তারপর এখানে আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে, যেখানে রিটেন টেস্ট বাই ফলোইং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের এখানে সিলেকশন প্রসেসটি কমপ্লিট হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের অবশ্যই অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনারা ফিল আপ করবেন, তার সাথে সেলফ অ্যাটাচ ফটোকপি অফ রিলেভেন্ট ডকুমেন্ট আপনারা সেখানে পিন মারবেন। তারপর আপনাদের এই অ্যাড্রেসে আপনাদের বাই পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। ওকে, স্পিড পোস্ট বা রেগুলার পোস্ট, যে কোনো যার মাধ্যমে হোক আপনাদের এখানে পাঠিয়ে দিতে হবে। তারপর এখানে লাস্ট ডেট অফ রিসিভিং অ্যাপ্লিকেশন হচ্ছে 23 আগস্ট 2024 তারিখ, এবং রিটেন টেস্ট এবং ইন্টারভিউ আপনাদের কন্ডাক্ট করানো হবে যখন, তার আগেই আপনাদের এখানে নোটিফিকেশন দিয়ে দেওয়া হবে অথবা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে প্রজেক্ট ইঞ্জিনিয়ার 1 এর ক্ষেত্রে 272 টাকা লাগবে, যেখানে 200 টাকা হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশন ফি এবং 18% জিএসটি। এবং এসসি এসটি ও বিসিদের জন্য খুবই ভালো খবর হচ্ছে, এখানে কোনো অ্যাপ্লিকেশন ফি এর দরকার পড়ছে না। এই হলো আজকে নোটিফিকেশনটি খুব সহজেই আপনারা ভিডিও ডেসক্রিপশন থেকে ডাউনলোড করে ফেলতে পারবেন, এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত এখানে কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশন পোস্ট করে থাকি। এবং অবশ্যই আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।